কে এই আধ্যাত্মিক মাহফুজ আলম, কেনই বা তাকে নিয়ে এত আলোচনা হচ্ছে? মাহফুজ আলমকে জানার জন্য রীতিমতো সোশ্যাল মিডিয়াতে যেন ঝড় উঠে গিয়েছে। গুগলে সার্চ দিলেই পাতায় পাতায় ভেসে উঠছে নিয়োগের খবর। মাহফুজ আলমকে চুক্তিভিত্তিক সচিবের পদমর্যাদা সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূস বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল জারি করা একটি গেজেট বিজ্ঞপ্তিতে বলেছেন, মাহফুজ আলম প্রধান উপদেষ্টার মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে এবং অন্য প্রতিষ্ঠানের ও সংস্থার সাথে কাজের সম্পর্ক ত্যাগ করা সত্ত্বেও পদে থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে 2015-16 শিক্ষাবর্ষের ছাত্র মাহফুজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিওজো কমিটির সমন্বয়ক। গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে। মাহফুজ আলম তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে। সবাই ধারণা করেছে ছাত্র বিপ্লবে তিনিই ছিলেন গুরু। লেখালেখির অভ্যাস ছিল মাহফুজ আলমের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সমকালীন জনমত নামে 2 খণ্ড প্রকাশিত হয়েছে তার নামে। প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল আলম তার সম্পর্কে ফেসবুকে পোস্ট লিখেছেন, মাহফুজ ব্রিটিশ ভারত বিভাজনের পর থেকে আমাদের সমস্ত রাজনৈতিক দল এবং রাজনৈতিক বসতি সম্পর্কে জানেন। দেশের সব রাজনৈতিক নেতার মানসিক মেকআপ ছিলেন তিনি। রাজনৈতিক ঘটনা এবং কেন তারা সফল বা ব্যর্থ হয়েছেন সম্পর্কে তার বিশ্বজনীন জ্ঞান ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াকালে সংক্ষিপ্ত আকারে সাংবাদিকতাও করেছেন তিনি।